দোস্ত দোস্ত কই দোস্ত আসো নাকি বাড়িতে? আরে দোস্ত দোস্ত তুমি হঠাৎ করে আমার বাড়িতে কি? না ওই যাইতেছিলাম এই পাশ দিয়া, তা ভাবলাম যে তোমার লগে দেখা কইরা যাই। আচ্ছা 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 ওইয়া তোতা তোর মামিরে ক 2 কাপ চা বানায় দিতে আমাকে। এই চা ঠা লাগবে না, আমি তোর খালু রে ক বাজার থেকে চা খাইতে। খালু শুনছেন? খালা কইছে বাজারে যা চা খাই আইতে। হ্যাঁ ভাই, বাজারে বেন্দার দোকানে গরুর দুধের চা খামুনি আমরা। হ্যাঁ কোনো সমস্যা নেই, চা তো খাইলেই হয়, না খাইলেও হয় চা। দোস্তের বাড়িতে আইসো একদম খালি মুখে যাইবা? আরে। এই যে বিউটি বিউটি ওই 1 গ্লাস পানি লইয়া 1 গ্লাস পানি দে। আসো আম্মা, দাও ওই যে আমার দাও দোস্ত, খাও পানি খাও পানি খাও। কি কথাবার্তা তো কিছু বলতেছো না? একেবারে শর্মে তো মাথা নিচ দিকে দিয়ে রাখছো। কি আমার পাগনিটা রেখে তোমার পছন্দ হয়েছে দোস্ত? পছন্দ না হওয়ার মতো তো কিছু না। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হইলাম দোস্ত। তোমার তো আগেই কইছি এই দুনিয়াতে মায়েদের কেউ নাই, এক আমি ওর মামা ছাড়া। তুমি যদি ওরে বিয়া করে নিয়ে যাও, ওই বাইসে যাইব। এইখানে থাইকা জ্বর কি কষ্ট হইতেছে, ওর জান্ডার উপর দিয়া আমার স্ত্রী কিয়ামত বসায় দিতেছে। তুমি ওরে বাঁচাও দোস্ত। কিন্তু ও মানে তোমার ভাগ্নি, সে কি রাজি হব? মানে বিয়া তো শত হইল, তার তো একটা মতামতের দাম আছে। কোনো অসুবিধা নাই। এই তুমি কি দেখতে শুনতে খারাপ? মাশাল্লাহ, আমগো গ্রামের মধ্যে আশেপাশে 10 গ্রামে মাশাল্লাহ তোমার মতো এরকম সুনাম দেহের এরকম সুন্দর চেহারার একটা পোলা তুমি বাইর করে দেখাও দেখি। কে কি কাল করে না করে সেটা হলো পরের বিষয়। আগে হলো দর্শনধারী, তারপরে গুণ বিচারী, তারপর বিয়ে শাদী হয়ে গেলে দেখবো যে এক সময় ভালোবাসা তৈরি হয়ে গেছে। দয়া করো তাই যেন হয়। তাহলে তো তুমি আমার শ্বশুর হয়ে গেল। আমার কি এখন আব্বা ডাকতে হবো তোমার? এই এক কাম করি, তাইলে আমি দোস্তটারে কোরবানি দিয়ে দিলাম, অসুবিধা নাই, শ্বশুর। তারপরও আমার বাগনিটা পেট ভরে ভাত খাইব, হাসবো, তোমার সংসার করব। এইটাই দোস্ত আমার কাছে অনেক বড় বিষয়। তাছাড়া আমার মনে হয় কি জানো, তোমরা সংসার শুরু করলে তোমার মনও পরিবর্তন হয়ে যাইব। এই যে বলতেছি না যে পেশা যেটা, সেটা দেখবা যে অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। চুরি করে একটা কাম সেরা বলি। পয়সা থাকবো বাবা, পয়সা থাকবো, চলো দই মিষ্টি খাই।